माता में शारदा देवी, पिता रामकृष्ण स्वयं, विवेकानंद आचार्य, सर्वे भक्ताश्च बांधवा। মা আমাদের মা শারদা, পিতা ভগবান শ্রীরামকৃষ্ণ, স্বামী বিবেকানন্দ আমাদের আচার্য, সব যত ভক্ত গৃহী এবং ত্যাগী সবাই বন্ধন সূত্রে বন্ধিত হয়েছেন, সর্বে বান্ধবা। আমি সবাইকে সশ্রদ্ধা প্রণাম জানাচ্ছি। ঠাকুরমা স্বামীজিকে আমি প্রণিপাত জানাচ্ছি, সশ্রদ্ধা প্রণাম জানাচ্ছি পূজনীয় স্বামী ভুবনেশ্বরানন্দজি মহারাজজিকে, এবং সশ্রদ্ধা নমস্কার এই আশ্রমের অধ্যক্ষ স্বামী দুর্গানাথানন্দজি মহারাজজিকে। আজকে যে প্রসঙ্গ চলছে, স্বামী দুর্গানাথানন্দজি মহারাজ সুন্দর করে সংক্ষেপে এই বিজয়া অবসর আমাদের ভিতরে সেই মাকে পাওয়ার আনন্দ, তারপরে মহারাজের নামে স্মৃতি স্মারক সভা, মনে হচ্ছিল যে আমরা মহারাজকে কেমন করে দেখি, যে বলছেন একটা স্রষ্টা এবং সৃষ্টি, বিউটিটা কোথায়? আসলে সৃষ্টির মধ্যে বিউটি না, যে দেখছে তার চোখের মধ্যে বিউটি? যে দেখছে সে সেটাকে অ্যাপ্রিসিয়েট করতে পারছে না? আসলে সেখানে নাহলে আমাদের অনেক সময়, আমার মনে আছে আমি ভুবনেশ্বরে ছিলাম অনেক দিন, সেখানে একটা মিউজিয়াম দেখতে গিয়েছিলেন, বেরিয়ে বলছে দূর এখানে শুধু পাথরগুলো আছে। ওটা জিওলজিক্যাল মিউজিয়াম ছিল, ওখানে তো পাথরই থাকবে, কিন্তু উনি সেই পাথরের ভেতরে যে এত ভ্যারাইটি অনেক কিছু দেখার আছে, সেই দেখার শক্তি হয়তো আসে। তো আমরা কেমন করে দেখব কাকে, কেমন আমাদের চোখের সামনে লাগবে? আমরা সবাই নিজেকে গিয়ে দেখি আয়নার সামনে, আমি কেমন দেখাই। আমার প্রত্যেকে নিজের সম্পর্কে জানতে চাই আমি কেমন। যখন আয়নার সামনে যাই তখন দেখি কি 5 ফুট 10 ইঞ্চ লম্বা, বেটে, কালো, ফর্সা, রোগা, পাতলা, মোটা, মানে মোস্টলি একটা শরীরকে দেখি। সেখান থেকে আমরা নিজেদের সম্পর্কে একটা অনুধাবন করার চেষ্টা করি আমি কেমন। কিন্তু বোঝাতে যাচ্ছে কি দেখছি, সেখানে শরীরটাকে দেখছি। শরীর জন্মায়, বড় হয়, আবার বিনাশপ্রাপ্ত হয়। জায়তে বর্ধতে বিপরিণামতে, শরীরের ধর্ম। তো আমরা ওইটাকে সব ধরে বসি, আর একটু কখন বাঁকা হয়ে গেলাম, কখন তেড়া হয়ে গেলাম, কখন দাঁতে ব্যথা হলো, কখন মুখে পেটে ব্যথা হলো, সেটা নিয়ে তো হাওয়াহাওয়ি করি। কিন্তু সেই তারপরে যেটা ওই মিররটা যে শরীরটা দেখায়, আমরা যখন বলি আমার হাত, তখন আমি জানি যে আমার হাত মানে আমি হাত নই, আমার মাথা মানে আমি মাথা নই, আমার ঘর মানে আমি ঘর নই, ঠিক সেরকম। তো আমার শরীর মানে আমি শরীর নই। যখন এই বোধটা আসে, তখন আমরা শরীরের পরে আরেকটা কিছু নিজেকে দেখার চেষ্টা করি। তখন আছে মনের কথা ভাবি। শরীর, আমি শরীর নয়, আই অ্যাম বিয়ন্ড, শরীর থেকে অনেক পরে। তো কী আসলে তখন মন। তো শরীরে আমাদের অবস্থাগুলোকে দেখি। কোনো সময় আমরা জেগে আছি, জাগ্রত, এই অবস্থায় আমরা জেগে আছি। জেগে যখন আছি তখন আমাদের নিজেকে খুব সুন্দর করে দেখানোর ইচ্ছা একটু থাকে। আমরা অনেক কিছু লুকিয়ে রাখার চেষ্টাও করি, ভালো নিজেকে প্রতিপাদিত করার চেষ্টা করি, জাগ্রত। তারপরে আরেকটা অবস্থা আছে স্বপ্ন। স্বপ্ন মানে আমরা সেখানে অনেক সময়, আমি এই জন্য কথাগুলো বলছি, একটু কম্প্যারিজন পরে আসবে, যে স্বপ্ন অবস্থাতে আমরা দেখি কি অনেক কিছু কোনো দিন কোনো সময় ভাবিনি, কিন্তু সেগুলো স্বপ্নে দেখলাম, কোথা থেকে গেলাম, অকল্পনীয় স্বপ্ন। আবার তারপর দেখি সুষুপ্তি। সুষুপ্তি কেমন? এমন সুন্দর ঘুম হয় যে আমরা ভাবি কি সুন্দর ঘুমিয়েছি,
তুই কী করে জানলে ঘুমিয়েছিলে? তুমি তো ঘুমিয়েছিলে, জানতেই পারোনি। বলছে কেমন এত সুন্দর ঘুম হয়েছে। উপনিষদের ভাষায় বলছেন সুখম অহম অপসাপসম না কিঞ্চিত অবৈদিশম। এত সুন্দর ঘুমিয়েছি, কিছুই বুঝতে পারলাম না, এত সুন্দর ঘুম। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি। তারপরে সেই সুষুপ্তির পরে আমরা অনেক সময় কেউ যদি শুয়ে পড়েন, সবাই মনে করেন এই শ্রীরামকৃষ্ণ শুয়ে পড়েছেন, কিন্তু শ্রীরামকৃষ্ণ অচৈতন্য কখনো হচ্ছিলেন না। তার একটা অবস্থা ছিল, সেটা ছিল সমাধি। জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, তার উপর হলো সমাধি বা তুরীয় অবস্থা। মনের ঠিক সেরকম একটু সহজ। শরীরটা ওই জন্য দিলাম, প্রথমে মনেই আসবো। আমরা প্রতিবিম্ব নিয়েই চিন্তা করছি, প্রতিবিম্বটা কেমন হবে। মনটা ওই রকমই কয়েকটা স্টেজ, যেমন চেতন। জাগ্রত যেমন ছিল একটা অবস্থা, মনের চেতন অবস্থা, ফুলি আওয়েক, মনের চেতন অবস্থা। তারপরে অবচেতন, বা আপনি উল্টো যেতে পারি আমরা, অচেতন। জাগ্রত যেমন করেছিলাম, তো আমরা জাগ্রত, স্বপ্ন, সুষুপ্তি, এটা চেতন, অবচেতন, অচেতন। জাগ্রত আমরা সবাই জানি, এই সময় যেমন আছি, চেতন। অবচেতন, এইটাই আমাদের কাণ্ড। অবচেতন হচ্ছে আমরা মনের মধ্যে আমাদের শক্তিরা এত কম, আমরা বুঝতেই পারি না কখন কি চিন্তা করেছি। অনেক কিছু দেখেও দেখি না, রাস্তার মধ্যে গেলাম, চোখের মধ্যে অনেক কিছু পড়লো, কিন্তু দেখি নাই তাকে। কেন? তার সঙ্গে মন কানেক্টেড ছিল না। সেই অবচেতন অবস্থায় আমাদের মনের মধ্যে অনেক কিছু জিনিস ঢুকে পড়ে, আর সেইটা স্বপ্ন অবস্থায় যেন খানিকটা বাইরে বেরিয়ে আসে, যখন আমরা তাকে চাপা দিতে পারছি না। কি কখন ভেতরে গেছে, কি ধরনের চিন্তা, সেটা স্বপ্নে আসছে। চেতন অবচেতন তো গেল, স্বপ্নের সুষুপ্তির সঙ্গে করতে পারেন, কিন্তু এই চেতন, অবচেতন, অচেতন, তার থেকে আরেকটা উপরে আছে, যেমন আমরা ইংরেজিতে বলি কনসাস, সাবকনসাস, আনকনসাস। তারপরে বলি, যেমন ওখানে করেছিলাম সমাধি, এখানে হচ্ছে সুপ্রাকনসাস। মনের এমন একটা স্তর আসে যখন আমরা চোখে যেটা দেখছি সেইটা দেখছি না। আই এম সিইং সামথিং বিয়ন্ড। আমরা যেটা বলি সামথিং বিয়ন্ড, সেটাকে ভাষায় প্রকাশ করতে পারছি না। শ্রীরামকৃষ্ণ যখন বাঘ দেখছেন, তিনি বাঘ দেখছেন না, উনি দেবীর বাহনকে দেখছেন। তিনি একটা অন্য জগৎ চলে গেছেন, সুপ্রাকনসাস। সেই কনসাসটা এই জড় চোখে যা ভাসে তার সঙ্গে কোনো তার কম্প্যারিজন নেই, একটা অন্য জায়গার আনন্দ। আমাদের মনটাকে যদি আমরা একটা পুকুরের মতো ভাবি, পুকুরে যদি জলটা ঘোলা থাকে, তাতেই সূর্যের যেমন প্রতিবিম্বটা যেমন হবে। সূর্যের যদি জলটা ঘোলা থাকে, আচ্ছা একটা সমুদ্রের কথা ভাবুন। সমুদ্র উপরটা এতগুলো তরঙ্গ আছে, সারফেসে আমরা দেখছি, যেটা উপরে দেখছি সেটা সারফেস। সমুদ্রের মাঝখানে মেন বাল্ক অফ ওয়াটার। তারপরে তার নিচের স্তরে আমরা দেখছি যে আরও যদি ভেতরে আমরা ডুব দিতে পারি ভেতরে, তলাতল, সেই গভীর সমুদ্রে যদি যাই, তখন থেকে তার মধ্যে অনেক কিছু আছে, মণি মাণিক্য রত্ন অমৃত আছে, আবার বিষও আছে, যার জন্য সাগর মন্থন। সেই মনের ভেতরে কি আছে, তলায় কেমন মাটি, আপনি জানবেন যদি কখন তারা হাফলক আইল্যান্ড গিয়ে থাকেন। কিছু কিছু জায়গায় জলের তলার মাটি কেমন, তা নিয়ে জলের রঙটা পাল্টে যাচ্ছে। এক একটা সময় জলের রং পাল্টে যায়, এক একটা, কখন গাছের কারণে, কখন মাটির কারণে, কখন রাসায়নিক কারণে। তো আমাদের মনে কি আছে সেটা বোঝার জন্যে আমাদেরকে ওই মনের নিচে তাকাতে লাগে।
কেন আমি এই সবটা এই কথাই বলছি, আমরা জিনিসটাকে কিভাবে দেখি তার উপরে ডিপেন্ড করবে প্রভানন্দ কেমন, প্রমেয়ানন্দ কেমন, রঙ্গনাথানন্দজি কেমন। আমরা শুধু ফিজিক্যাল চোখ দিয়ে দেখলে চলবে না, মনটাও কোন জায়গায় আছে সেই জায়গায় তাকে আমাকে দেখতে হবে। আমার মধ্যে কেমন প্রতিবিম্বটা আসবে। তো এই যে যদি আমরা একটা দেখি, সমুদ্রকে দেখলাম, বিশাল সমুদ্র, ধরুন নাই বা শান্ত সমুদ্র হলো, তার মধ্যে একটা টর্চ ফেললে আমরা তলায় দেখতে পারবো কি আছে ভেতরে। যদি জলটা ঘোলা না থাকে, যদি তাতে তরঙ্গ না থাকে, আমরা যদি একটা লাইট ফেরি ফোকাস করি, তাহলে আমরা মনটাকে দেখতে পারি। মন দিয়েই দেখছি, কিন্তু কাকে দেখছি? যেমন একটা ধরুন আমাদের মনটা একটা বিশাল সমুদ্র হলো, আবার মনের একটা অংশ দিয়ে আমরা যেমন একটা টর্চ ফোকাস করছি, আমি এখন শুধু লাইটটাকে দেখছি, জুম লাইটটা, তখন তার পাশে কি আছে আমি দেখছি না, ফোকাসড। তো মনের মধ্যে কোথায় আমাদের মনটা আনন্দের মন আছে, কোথায় বিষাদের মন আছে, কোথায় ঈর্ষার মন আছে, কোথায় দ্বেষের মন আছে, কোথায় প্রীতি প্রেম ভাবের মন আছে, মনের এক একটা অংশ। তো আমরা সেটাকে ফোকাস করে দেখছি। ধ্যান করার সময় আমরা আমাদের যে খারাপ জিনিসগুলোকে বাদ দিয়ে মনের যেটা ভালো জিনিস তার উপরে আমরা ফোকাসটা রাখার চেষ্টা করি, যে আমি দেবতা, আমি পবিত্র, আমাকে এই সব ছোটো মোটো জিনিস স্পর্শ করতে পারে না, আমি বুদ্ধি নয়, মনোবুদ্ধি। শঙ্করাচার্য তার উত্তরে বলছেন, মনোবুদ্ধি অহংকার চিত্তানি না অহম নচ শ্রোত্রজিহে নচ ঢাণ নূত্রে নচ ব্যোমভূমি ন। তো এই সবটাই করে করে বলে বলে গেছেন, শেষে বলছেন কি, চিদানন্দ রূপ শিবোহম শিবোহম, নিজেকে একটা অন্য স্তরে নিয়ে নিচ্ছেন। আমরা যখন পুজো করতে যাই, পূজারী যে পুজো করে, সংক্ষেপে বলছি, প্রথমে বলছে দেবম ভূত্বা দেবম যজেত, মানে পুজো করার আগে সে যদি পবিত্র না হয়, আমরা প্রথমে শরীরকে পবিত্র করি, স্নানাদি শৌচাদিকম, মানে প্রথমে স্নান টান করে ভালো পরিষ্কার কাপড় পরে সে তারপরে যাবে। তারপরে কি করবে? বিষ্ণু স্মরণম, ওই করে নিয়ে সেই নাম করে নিজের মনটাকে শরীরটাকে পবিত্র করছে। কেন পবিত্র না হলে সে দেবতার পুজো করতে পারবে না। আমরা যখন স্বামী রঙ্গনাথানন্দজি মহারাজ, স্বামী প্রভানন্দজি মহারাজকে দেখব, বা যে কোনো মহারাজকে দেখব, আমরা আমাদের চোখে তারা সেইভাবে প্রতিভাত হবেন আমরা কতটা কিভাবে তাকে দেখার চেষ্টা করেছি। আমি একটা ছোট উদাহরণ দেব। রঙ্গনাথানজির কথা বারবার আসছিল। একটা ইয়ং ম্যান, একজন, তার মনে হচ্ছে একজন সাধু বাবা কেউ এরোপ্লেন চড়ে আসছেন। এই বেশি দিনের কথা নয়, হয়তো বছর 40 আগের কথা। তো সাধু বাবা বেশ তো গাড়ি চড়ে ঘোরেন, এরোপ্লেন চড়ে ঘোরেন। তো তিনি সেই এয়ারপোর্টে গেলেন। তিনি দেখছেন যে সাধু বাবা এসেছেন, গায়ে জামা নাই, একটা ধুতি, একটা গেঞ্জি, একটা চাদর, ফ্লাইট থেকে নামছেন। আরে বাবা, ফ্লাইটে উঠবেন, একটা জামা পরলে কি অসুবিধা ছিল? যাক, সেটা গেল। তারপর উনি গেলেন, ওখান থেকে বেরোলেন। সময়ক্রমে তারপরে সেখানে একটা আশ্রম ছিল, সেখানে গিয়ে তিনি ভাষণ দেবেন। তো ভাষণ দিতে বললেন, ভাষণের মধ্যে অনেক কিছু কথা ছিল। তার কথা হচ্ছে উনি একটা কানেক্টিং ফ্লাইট ধরবেন, সেই জন্য তিনি সেখানে গেছেন। সেখান থেকে সে ভাষণ দিলেন। ভাষণের মধ্যে তার মধ্যে একটা কথা ছিল, মুহূর্ত জ্বালিত শ্রেয় নত ধূমায়িতম চিরম। মহর্ষি বিদুলা তার ছেলেকে বলছে, বাবা, এই জগতে বেশি দিন, অনিত্য সংসারে বেশি দিন বেঁচে লাভ নেই, ধোঁয়ার মতো বেশি বলছেন, মুহূর্ত জ্বালিত শ্রেয়, মানে ক্ষণিকের মতো যদি তুমি ভালো হতে পারো সেটা অনেক ভালো। সহস্র বছর ধোঁয়া মতো থাকা থেকে মুহূর্তের জন্য তুমি যদি আলোর মতো হতে পারো সেইটা ভালো। মহাভারতের কথা। সেইটা একজনকে শুনলেন,
তার মনে কিছু পরিবর্তন হলো। অনেক লোক শুনলেন, কারো হয়তো পরিবর্তন হলো, কারো পরিবর্তন হলো না। তা পরে আসি যে ঘটনাটা, সেই মহারাজ তখন ফিরে এলেন, তার কাছে সময় নেই। তারপরে এসে সে দেখা যাচ্ছে এয়ারপোর্টে, তখন এয়ারপোর্টের তো রেস্ট্রিকশন ছিল না, সেখানে অনেকগুলো বিদেশি মহিলা, সব ইয়ং, ইনি সাধু, তার সঙ্গে কথা বলতে গিয়ে দেখা গেল উনি সবাই তার সঙ্গে হ্যান্ডশেক করছেন। এই যে দেখতে গেছে ইয়ং ম্যান, সে ভাবছে কী রে বাবাজি এয়ার ফ্লাই করবে, তারপরে মহিলাদের সঙ্গে হাত মিলাচ্ছে, ইয়ং লেডিজ, কি এটা? তার মনটা সে জায়গায় আছে যে পুরনো ঘরানা। কিছুক্ষণ পরে দেখা গেল সে মহিলারা কী বললেন তাদের সঙ্গে, তারা এমন কিছুক্ষণ পরে তারা চাইলো এনার সঙ্গে একটা গ্রুপ ফটো নিতে। গ্রুপ ফটো নিতে গিয়ে সবাই মহারাজ এবং সবাই বসেছেন, তারপরে পোজ দিয়েছেন, তারা ক্যামেরা নিয়েছেন। ক্যামেরাটা সে সময় ওই রিলওয়ালা ক্যামেরা ছিল, আজকে আপনার যেমন ক্যামেরা যত ইচ্ছে তুলতে পারছেন সেরকম ছিল না। তো রিলওয়ালা ফিল্মটা, তারপরে ওরা তুলতে গিয়ে দেখি তার মধ্যে আর ফিল্ম নাই, শেষ। সেই মুহূর্তে সেই সব বিদেশিনী মহিলারা কিছুক্ষণের মধ্যে, যারা কিছুক্ষণ আগে তারা হ্যান্ডশেক করেছে লাইক ফ্রেন্ডস, যখন এই তারপরে পোজ দিতে যাচ্ছে, উই ওয়ান্ট এ গ্রুপ ফটো। গ্রুপ ফটোর একটা সাইকোলজি আছে যে আমরা কার সঙ্গে ছিলাম। আমরা যেমন বলি কি গোত্র, বলি না আমাদের ভার্গব গোত্র, কাশ্যপ গোত্র, মানে ঋষি বংশধর বলতে চাই, সেরকম গ্রুপ ফটো মানে আমরা প্রেসিডেন্ট মহারাজের সঙ্গে ছবি তুলেছি, আমরা নরেন্দ্র মোদীর সঙ্গে ছবি তুলেছি, এটা হচ্ছে গ্রুপ ফটো সাইকোলজি। আমরা সেখান থেকে আমি এদের সঙ্গে আছি মানে আমি একটু প্রচুর বড় বলতে চাই। তো তারা একটা গ্রুপ ফটো নেবেই মহারাজের সাথে। দেখা গেল ফটো তুলতে পারল না, সবাই সামনে সেই বিদেশি মহিলারা পুরো 180 ডিগ্রি সাষ্টাঙ্গ প্রণাম করলো এয়ারপোর্টে। হয়তো আমরাও করবো না, আমরা সরি বলে দেবো, নমস্কার। সেই মহিলারা সবাই ছিল ফ্রান্স থেকে। যে মহারাজের কথা হচ্ছে তিনি ছিলেন স্বামী রঙ্গনাথানন্দ, আর যে ইয়ং ম্যান দেখছিল ঘটনাগুলো তাকে আপনার এখন সামনে দেখছেন। তো সময়ক্রমে আমাদের দেখার ভঙ্গি পাল্টায়। আমরা চোখে যেটুকু দেখতুম, যা ভাবতুম, তার থেকে ভেতরে দেখি অনেক কিছু জিনিস আছে। তো ভগবানের কাছে প্রার্থনা, তিনি যেন আমাদেরকে এমন একটা সুন্দর আয়না করে দেন যাতে আমাদের ভেতরে দেবতার প্রতিফলন। আমরা যেমন দুর্গাপুজোর সময় করলাম কল্পবৃক্ষ, বিল্লবৃক্ষ, তারপরে দর্পণ, কুমারী, একটা লেভেল অফ এক্সিস্টেন্স যেখানে মায়ের প্রকাশ। আমরা মনে করব আমরা এমন পবিত্রতা অর্জন করব, মনের পবিত্রতা, শরীরের ক্ষমতা এবং মনের পবিত্রতা দুটো থাকবে, যাতে শ্রীরামকৃষ্ণ, মা শারদা এবং স্বামীজি আমাদের ভেতর দিয়ে প্রতিফলিত হবেন। জয় ঠাকুর, জয় মা, জয় স্বামী।